আমি মরে যাওয়ার পর ভূত হয়েছি মাত্র 2 দিন হলো, আর এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা। একটা মানুষ গেলে যে তার ঘাড় মোটকে খাবো তারও উপায় নেই, কারণ এই নিম গাছটা নিচ দিয়ে কোনো মানুষই যায় না। খিদেতে আমার নাড়ি ভুড়ি একদম চটকে যাচ্ছে, মনে হচ্ছে নিজের চুলটাই কামড়ে খাই। হঠাৎ একটা পেচি ভূতকে সামনে দিয়ে যেতে দেখি, আর আমি তাকে ডাকি। আমাকে সে কর্কশ গলায় জিজ্ঞাসা করে, আমাকে ডাকছিস? আমি বললাম হ্যাঁ, আর তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে মরে ভূত হয়েছো। সে আমাকে উত্তর দেয়, স্কুলের ছুটির টাইমে আমি একটা মেয়েকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিই, কিন্তু উল্টে আমি পড়ে গিয়ে মরে ভূত হয়ে গেছি। আমি বললাম আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? সামনে যে তাল গাছটা রয়েছে সেই তাল গাছের নিচের পুকুরে থাকি আমি, কিন্তু তুই কোথায় থাকিস? আমি বললাম লাইন দিয়ে পেছনে যে নিম গাছগুলো রয়েছে ওখানে আরো ভূতরা রয়েছে, ওদের সঙ্গেই আমাকে থাকতে বলা হয়েছে। পেছনের নিম গাছগুলো? আমাকে বলে ওই ডাকিনীগুলোর সাথে সাবধানে থাকিস, ওরা রেগে গেলে নিজেদের চুল ছেঁড়াছেড়ি করে, রেগে গেলে তোর সব কটা চুলও ছিঁড়ে দেবে। এমনিই আমার মাথার চুল কম, তার উপরে যদি আবার চুলোচুলি করে আমার এই কটা চুলও ছিঁড়ে দেয়, তাহলে তো আমি মেরা ভূত হয়ে যাবো। ধুর, ভালো লাগে না।